মাঝে দুই ক্রিকেটারের কাণ্ড নিয়ে সরব গাভাস্কার। যশস্বী জাদেজাদের ওপর রেগে আগুন ভারতীয় কিংবদন্তি। তাদের ভুলের খেসারত দিতে হতে পারে পুরো টিমকে। কিন্তু কি এমন করলেন টিম ইন্ডিয়ার তারকারা? কোন ভুলে এমন রণমূর্তি ধারণ করলেন গাভাস্কার? ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ফিল্ডিংয়ের বহর দেখে শিউরে উঠেছে ভারতীয় ক্রিকেট মহল। যদি এই অবস্থা হয়, ম্যাচ জেতা তো দূর, কোনো রকমের ড্র হতে পারে ম্যাচ। ক্রিকেটের লম্বা ফরম্যাটে একটি ছোট ভুলেরও বড় ফল ভুগতে হয়। তাই টিম ইন্ডিয়া দ্বিতীয় এবং তৃতীয় দিনে একের পর এক ক্যাচ মিস করায় মারাত্মক চটলেন সুনীল গাভাস্কার। কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর এদিন ভারতের ফিল্ডাররা তিনটি ক্যাচ ফেলেছেন। এই ক্যাচগুলি মিস না হলে ম্যাচের রাশ অনেকটাই ভারতের হাতে থাকতো। ইংল্যান্ড প্রথম ইনিংসে 465 রান কোনো মতে তুলতে পারত না। ইংরেজ ব্যাটারদের বারবার জীবনদানের কারণে ভারত প্রথম ইনিংসে মাত্র 6 রান লিড নিতে পেরেছে। দ্বিতীয় দিন খেলার শেষে কমেন্ট্রি বক্সে বসে গাভাস্কার বলেন, এই টেস্টের পর কি এদের কোনো ফিল্ডিংয়ের জন্য মেডেল দেওয়া হবে? আমার মনে হয় না। টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচটি দিলীপ প্রত্যেক ম্যাচের পর সেরা ফিল্ডারকে মেডেল দেয়। কিন্তু এটা সত্যি যে দ্বিতীয় দিন ভারতের ফিল্ডিং ভীষণ হতাশাজনক ছিল। যশস্বী জাদেজা দুজনেই খুব ভালো ফিল্ডার, তবে ওরা ক্যাচ ফেলে দেওয়ায় সুযোগ নষ্টের খেসারত দিতে হচ্ছে ভারতকে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে যশস্বী দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেন, একটি বেন ডাকেট আর একটি ওলি পোপের। ডাকেটের ক্যাচ ফেলেছেন জাদেজাও। দুবার বেঁচে গিয়ে ডাকেট করেন 62 রান। পোপ তো সেঞ্চুরি হাঁকিয়ে ফেরেন প্যাভিলিয়নে। খেলার মাঠে ভারতের দুই নির্ভরযোগ্য ফিল্ডারের ক্যাচ মিস দেখে রাগ চেপে রাখতে পারেননি গাভাস্কার। লিটল মাস্টার তাই বলেই দিয়েছে, এদের কোনো মেডেল দেওয়ার দরকার নেই। টিম ইন্ডিয়ার ফিল্ডিং দেখে হতাশ ব্যাটিং কোচ শীতাংশু কোটাকো। তিনি বলেছেন, ক্যাচ মিস তো বটেই, এত নো বল নিয়েও হতাশ। এমনিতেই আমরা ফিল্ডিং নিয়ে শার্প থাকি, কিন্তু আমাদের গোটা টিমের কাছে একটা দুর্ভাগ্যজনক দিন ছিল এটা। হ্যারি ব্রুক বুমরাহের বাউন্সার পুল করতে গিয়ে ক্যাচ আউট হন। ভারতের ক্রিকেটাররা সেলিব্রেশনও করতে থাকেন, তবে সেটা নো বল ছিল। তৃতীয় দিনে ব্রুকের সহজ ক্যাচ ফেলেন যশস্বী। সেই সময় ব্রুক ব্যাট করছিলেন 82 রানে। শেষ পর্যন্ত 1 রানের সেঞ্চুরি মিস করেন ব্রুক। তবুও ক্যাচ না পড়লে 99 পর্যন্ত পৌঁছতেন না ব্রুক। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।